today on 10th 2025 সাল দক্ষিণ এশিয়ার জন্য রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনার বছর ছিল। স্থায়ী শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার পাশাপাশি তরুণ নেতৃত্বাধীন জেনজি আন্দোলন পুরো অঞ্চলে অনিশ্চয়তার সৃষ্টি করে। মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করলে পাকিস্তান পাল্টা হামলা চালায়। 4 দিনের তীব্র সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত বিরতি কার্যকর হয়। ভারত পারমাণবিক সংঘাত এড়াতে চুক্তি মানলেও ট্রাম্পের কৃতিত্ব দাবি প্রত্যাখ্যান করে। পাকিস্তান আফগান সীমান্ত উত্তেজনা বাড়লে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কঠোর অভিবাসন নীতি আরোপ ও আফগান নাগরিক বহিষ্কারের মাধ্যমে ইসলামাবাদ চাপ সৃষ্টি করে। টিটিপি গুপ্ত হামলা চালালে পাকিস্তান পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ চুক্তি করেন যা আংশিক শান্তি নিশ্চিত করে। এদিকে বাংলাদেশে শেখ হাসিনার অপসারণের পর অন্তর্বর্তীকালীন সরকার বছরের শেষ পর্যন্ত বহু রাজনৈতিক টানাপোড়েন মোকাবেলা করে। বছরের শেষ দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দিনের আলোতে হত্যার ঘটনায় দেশ শোকাহত হয়। হাদির জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। সরকার 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে। অন্যদিকে মিয়ানমার সামরিক জান্তা বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ হারায়। বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন বিশেষ করে আরাকান আর্মি সীমান্ত নিয়ন্ত্রণে থাকে। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলে। জান্তা অং সান সুচি ও তার দলকে নিষিদ্ধ রেখে বছরের শেষে প্রথম নির্বাচন আয়োজন করে। বছরের শেষ দিকে তরুণ নেতৃত্বাধীন গণ আন্দোলনে নেপাল সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ আন্দোলনের প্রাথমিক উদ্দীপক হিসেবে কাজ করে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। মন্ত্রীরা আন্দোলনকারীদের হাতে নাস্তানাবুদ হন। নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং 2026 সালে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। শ্রীলঙ্কার রাজা পাকসে পরিবারের পতনের পর দেশ কিছুটা স্থিতিশীল হলেও সাবেক নেতাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য জনগণের চাপ চলমান থাকে। 2025 সালের এইসব ঘটনা দক্ষিণ এশিয়াকে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ ও পরিবর্তনশীল রাজনৈতিক ও সামরিক পরিবেশে দাঁড় করিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।